এই মুহূর্তে আমরা চলে এসেছি তন্ময়ের বাসায়। তো আমাদের আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করব। তো তার জন্য তন্ময় পেঁয়াজ রসুন কাটার জন্য কাটতে শুরু করেছে। যে মেয়ে বিয়ে করবে তার জীবনে কোনো রান্না বাড়ার কোনো কাজই করা লাগবে না, সে একাই সব কিছু করতে পারে। দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজ কাটছে। তন্ময়ের বাটা আমার ভিডিও করতে দেবে না বলে সে আর একটা রুমে চলে এসেছে বাটার জন্য। তো আমরা চলে এসেছি সেখানে। তো গাইস দেখুন, তন্ময় কিন্তু মেয়েদের থেকেও ভালো বাটাবাটি করতে পারে। দেখুন কি ফিনিশিং, কি নিখুঁত ফিনিশিং দিয়েছে সে ঝাল বাটবে। এবং এই যে আমাদের পাশে আছে সুদীপ্ত, তন্ময়ের হেল্পার হিসেবে আজকে কাজ করছে। তো গাইজ আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং তন্ময়ের এই বাটার একটা ভালো একটা রিভিউ দিয়েন। দেখুন তন্ময় এখন ঝাল বাটছে। তো ঝাল বাটার জন্য হাতে কি ব্যবহার করেছে এই টিপসে আপনারা অবলম্বন করতে পারেন। এতে কিন্তু আপনাদের হাত জ্বলা থেকে আপনাদের হাত। তন্ময়ের কিন্তু গরম মশলা বাটা শেষ প্রায়, এইবার হলে হয়ে যায়। তার হাতে কিন্তু আছে নিখুঁত ফিনিশিং। তো আমাদের রান্না শুরু হয়ে গেছে, একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো গাইজ আমাদের সাথেই থাকুন। আমাদের রান্না কিন্তু শেষের দিকে, তো প্রায় রান্না শেষ। তো আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। আমাদের রান্না শেষ হয়ে গেছে এক্ষণে। সুদীপ্ত একাই খেয়ে শেষ করে দিচ্ছে সব মাংস। তন্ময় কিন্তু থালা চেটে পুটে খেয়ে শেষ করে ফেলেছে। তো তন্ময় কিন্তু আজ অনেকটা খেয়ে শেষ করে ফেললো। তো গাইজ আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি। একটু পরে আমরা বাসার দিকে চলে যাব, বাসার জন্য এক্ষুনি রওনা দেব। তো সাথেই থাকুন। আমরা এই শীতের মধ্যে আবার বাসায় চলে যাচ্ছি। এখন রাত প্রায় 1:30 বাজে। তো আজ রাতটা ছিল রোমাঞ্চকর। আপনারা সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা বাসায় চলে এসেছি।